পাল্টে গেছে সরকার, তবুও দাম কমেনি নিত্যপণ্যের। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কয়েকদিন ধরে মনিটরিং করলেও সবজি সহ অধিকাংশ পণ্যের দাম এখনো আসেনি সাধারণ মানুষের নাগালে। উল্টো মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪০০ টাকা। আর সবজি কিনতে হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায়। এতে খানিকটা হতাশ রাজধানীবাসী। বিস্তারিত মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদনে। সরকার পতনের পরপরই ভেঙে যায় বাজার সিন্ডিকেট। তাই রাজধানীবাসীর ধারণা ছিল এবার কমবে সব ধরনের নিত্যপণ্যের দাম। কিন্তু শনিবার বাজারে গিয়ে একটু ধাক্কা খেলেন তারা। তবে একটু স্বস্তির বিষয়, এক সপ্তাহ আগে যে দামে কিনতে হয়েছে সবজি, সেই দামে এখনও বিক্রি হচ্ছে। ক্রেতাদের প্রতি কেজি সবজি কিনতে গুনতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। ক্রেতারা বলছেন, এখন দেশজুড়ে চলছে সংস্কার আর পরিবর্তনের ছোঁয়া, সেই প্রভাব পড়তে হবে বাজারেও। এখনো কেন খুচরা বাজারে দৃশ্যমান কোনো প্রভাব পড়েনি, এমন প্রশ্নও তাদের। সামান্য কিছু দাম কমছে, ওই রকম পরিবর্তন এখনো আসেনি। বাইরে বলতেছে দাম কমছে, কিন্তু কিনতে গেলে বোঝা যায় যে আসলে দাম কমে নাই। বাজার যে মনিটরিং করার বিষয়টা, এটা যদি সমন্বয়কদের পক্ষ থেকে একটা টিম গঠন করে দিত, আর একটু পদক্ষেপ নিলে, একটু তদারকি করলে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। এদিকে মরিচের ঝাল না কমে উল্টো বেড়েছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে। ৬০ টাকার ১ কেজি মরিচ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ২০ টাকায়। এমনকি আলু কিনতে হচ্ছে ৬০ টাকায়। একটা জালিগমের দাম ৭০ টাকা, ১ কেজি পেঁপে ৫০ টাকা, ১ আলি লেবুর দাম ৬০ টাকা। মানে সব ৬০ টাকা, পটল ৫০ টাকা, ভেন্ডি ৬০ টাকা, উস্তা ৮০ টাকা। সরকার বদলের পরে চাইলের দাম কমে নেই, মেলেতে দাম কমাইতেছে না। মৌসুম থাকায় বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে, তারপরও কমেনি কোনো মাছের দাম। রুই ৩২০ থেকে ৩৫০, তেলাপিয়া ২২০ থেকে ২৫০, পাঙ্গাস মাছ ২০০ টাকার উপরে। আর ফার্মের মুরগি ১৭০ টাকা কেজি প্রতি পিস, দেশি মুরগি ৫২০, সোনালী ৩০০ টাকা ও গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। নদীর যেগুলা ইলিশ, এগুলোর দাম আগের তুলনায় মোটামুটি কম। সোনালী পাকিস্তানি যেগুলা, ওগুলা ৩০০ টাকা করে। গত সপ্তাহে তো এমনই ছিল। ইন্ডিয়াতে যেটা করে হইলে আমরা জিনিসটা কম খাওয়া যাব। তবে এই দামে খুশি নন নগরবাসী। তাই শিগগির মাছ, মাংস, সবজি সহ নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে আসলে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মাঝে, এমনটাই মনে করছেন তারা। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।